হে গাইস, গুড মর্নিং। চলে এসেছি আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা আমাকে আগের ভিডিওগুলোতে এত ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করেছো, এটা ভুল এটা ঠিক, এইভাবে করো আরও ভালো লাগবে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এইভাবেই থাকো, তাহলে আমার ভিডিও করার ইন্টারেস্টটা আরও আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো মর্নিংয়ে উঠে সবার প্রথম আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে কিছু কাজ ছিল সেগুলো করে মা আমাকে ম্যাগি আর ব্ল্যাক কফি করে দেয়। ব্ল্যাক কফিটা আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই খাই, কারণ ব্ল্যাক কফি না খেলে আমার দিনটা শুরুই হয় না। দেন মা আমাকে এসে বলে আমার চুলের নিচটা এলোমেলো আছে, একটু কেটে দে। তো আমিও মায়ের চুলটা কেটে দেওয়া শুরু করে দিই, কারণ মা না পার্লার যাওয়াটা পছন্দ করে না। এটা আগাগোড়া থেকেই আমার মা কখনোই পার্লারে যায়নি, যাওয়া পছন্দ করে না। মারা এরকমই হয়, নিজেদের কথাটা কোনোদিনও ভাবে না, শুধু ছেলে মেয়েদের কথা ভাবতে ভাবতেই মাদের জীবন চলে যায়। তো আমাদেরও উচিত মাদের পাশে থাকা, তাই না? যতটুকু পারবো মা বাবার পাশে থাকবো, যাই হয়ে যাক। তো তারপর আমি রান্না করে চলে যাই, ডেলিকার মতন যা যা রান্না থাকে আমি আর মা দুপুরবেলা রান্না করি। তো রান্না কমপ্লিট হওয়ার পর মা বাবার আজকে ডাক্তার আসবে, চেক আপ করবে। মা বাবা দুজনেরই সুগার আছে। তো আমার মায়ের রিয়াকশানটা একবার দেখো গাইজ। আমার মাকে দেখে নিজে হাসবো না কাঁদবো, নিজে কষ্টও লাগছে, মুখ চোখ একদম ছোট হয়ে গেছে। জানি খুব পেনফুল, এটা রক্ত নেওয়ার খুবই পেন হয়। তো মা বাবা দুজন দুজনকে দেখে হাসছে, মানে কিছু বলারই নেই, আমি কাকে কি বলবো। এরা দুজন দুজনকে দেখে হাসে। আমার মা বাবা প্রচুর রোম্যান্টিক। তো বাবাকে আমি একটু আদর করলাম। তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, মা বাবা এমন একটা জিনিস না, তোমার পাশে থাকবেই যাই হয়ে যাক। মা বাবা এমনই, নিজের কথা একবারও ভাববেও না, কিন্তু তোমাদের জন্য মা বাবা সব সময় পাশে থাকবে। তারপর আমি পুজো সেরে নিলাম। পুজো সারার পর মা আমাকে খাবার বাড়লো। তো দেখো আমাদের এই রান্না হয়েছে। আমাদের বাড়িতে প্রতিদিন 3-4 রকম রান্না হয়, কারণ আমরা বাঙালি। এটা নিয়ে অনেক কথা আছে, একদিন সব বলবো। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার পর আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, আমি ঘুমিয়ে পড়ি। তারপর ঘুম থেকে ওঠার পর বিকেলবেলায় আমি একা একাই বেরোই। অ্যাকচুয়ালি আমার না খুব ক্রেভিং হচ্ছিলো ফুচকা খাবার। তো ফুচকা খেতে আমি বেরিয়ে যাই একা একা। কিছু টাইম একা একাও বেরোতে ভালো লাগে, একটু নিজেকে টাইম দিতেও ভালো লাগে। তারপর আমার বাড়ির সামনে একটু এগিয়ে একটু ফুচকা স্টল আছে, ওখানেই ফুচকা খেতে যাই। তো ফুচকাকে বলি একটু ভালো করে টক দিয়ে ঝাল দিয়ে একটু ভালো করে ফুচকা মেখে দাও দেখি। তো আমাকে সেই রকমভাবেই বানিয়ে দেয়। ফুচকা খাওয়ার পর গাইস আলাদাই জগতে, কারণ মেয়েরা ফুচকা খেতে খুবই ভালোবাসে। দেন আমি একটু দশকর্মা দোকানে যাই। আমার বাবার বার্থডে আসে সামনে, তো বাবার জন্য আমি কিছু একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করছি, সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে আস্তে আস্তে করে। তোমরা ব্লগটাকে ফলো রাখো, তোমরা সব দেখতে পাবে যে আমি কি করছি। সবসময় লাইফে কাউকে লাগে না, তো এমনভাবে লাইফটাকে তৈরি করতে তুমি নিজে একাই বেস্ট। তো ভিডিও ভালো লাগলে লাইক